আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষকে তিনটি ভাবে বিচার করবেন। তার মধ্যে থেকে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আমি কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষকে ডেকে পাঁচটি প্রশ্ন করব। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের সকলকে একা একা ডাকবে। ডেকে আল্লাহর রাসূলের হাদিস পাওয়া যায় প্রতিটি মানুষকে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সে এক ধাপ এগোতেও পারবে না, এক ধাপ পিছুতেও পারবে না। সেই প্রশ্নতে আল্লাহ তাআলা প্রথমে বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা তোমাকে আমি ১ থেকে নিয়ে ৬৫-৭০ বছরের যে জিন্দেগিটা দিয়েছিলাম, যে হায়াতটা আমি তোমাকে দিয়েছিলাম, এই জিন্দেগি তুমি কিভাবে কাটিয়েছো তার হিসাব দাও। আমার তো মনে হয় আমার এই ২২ বছরের জিন্দেগির মধ্যে যদি আমাকে এই জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত ক্ষমা করে দিয়ে বলে তুমি শুধু ৫ দিনের হিসাব দাও, আমার মনে হয় ৫ দিনের কেন ১ দিনের হিসাব আমি আল্লাহর কাছে দিতে পারবো না। একদিনের হিসাব আমরা আল্লাহর কাছে দিতে গেলে আটকে যাব। আর আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি তোমার ৬৫-৭০ বছরের হিসাব দাও। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা তোমাকে আমি ১৫ থেকে নিয়ে ৪৫ বছর পর্যন্ত যে যৌবন কালটা দিয়েছিলাম, এই যৌবন কালটা তুমি কিভাবে কাটিয়েছো তার হিসাব দাও। নামাজ কালামের মধ্যে কাটিয়েছো, নাকি বন্ধু বান্ধবের সাথে খারাপ কাজে আড্ডায় তুমি কাটিয়েছো, নাকি খোল তামাশায় তুমি কাটিয়েছো, নাচ গানের মাধ্যমে কাটিয়েছো, তুমি কিভাবে তোমার যৌবনটাকে কাটিয়েছো তার হিসাব দাও। ৩ নম্বরে আল্লাহ প্রতিটি বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি যে টাকা পয়সাগুলো ইনকাম করতেছিলে, তুমি তোমার সম্পদগুলো গড়াইতেছিলে, তুমি কি মানুষের উপর জুলুম অত্যাচার করে টাকা ইনকাম করেছো, নাকি তুমি তোমার মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রমের মাধ্যমে টাকা উপার্জন করেছো, তার তুমি হিসাব দাও। ৪ নম্বরে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা তুমি টাকা পয়সাগুলো তুমি জমাইছিলে, তার মধ্যে যে টাকাগুলো তুমি খরচ করেছো তা কোন পথের মধ্যে খরচ করেছো? মসজিদ মাদ্রাসা গড়ার কাজে খরচ করেছো, নাকি অন্যায় অপকর্ম সমাজের মধ্যে যেগুলো গান বাজনা অপরিকল্পনীয় কাজ রয়েছে, অবৈধ কাজ রয়েছে, সেইগুলোর মধ্যে তুমি টাকা দিয়ে সহযোগিতা করেছো তার হিসাব দাও। ৫ নম্বরে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে জিজ্ঞাসা করবে, তোমাদেরকে যে আমি বিবেক দিয়েছিলাম, এলেম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান থেকে তোমরা কতটুকু ইবাদত করেছো, আমল করেছো, তার তোমরা হিসাব দাও। এই ৫টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমরা কোনো মানুষ সামনেও যেতে পারবো না, পিছেও যেতে পারবো না।